বন্ধুরা, মাঠে বিরাট কোহলি ও মতিসা পাতিরানার মধ্যে বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বিরাট কোহলি প্রথমে ব্যাট নিয়ে দুর্দান্ত জবাব দেন, তারপর রাগের বশে কিছু বলেন যা সবাইকে অবাক করে দেয়। কিন্তু ম্যাচের পর পাতিরানা যা প্রকাশ করেছেন তা শুনলে হয়তো আপনিও বিশ্বাস করতে পারবেন না। তাহলে চলুন বিরাটের আচরণ নিয়ে পাতিরানা কি বললেন তা জেনে নিই। বেঙ্গালুরু 17 বছর পর চেন্নাইয়ের মাঠে জয়ের স্বাদ পেল। তারা চেন্নাইকে 50 রানে পরাজিত করে আইপিএলে নিজেদের জয়ের ধারা বজায় রেখেছে। তবে শুধু জয়ই নয়, ম্যাচে দারুণ নাটকীয় মুহূর্ত দেখা গেছে। প্রথম ইনিংসেই উত্তেজনার সূচনা হয়। বিরাট কোহলি ব্যাটিং করছিলেন, তখন পাতিরানা একটি বিপজ্জনক বাউন্সার দেন যা বিরাটকে আহত করে। কিন্তু বিরাট দারুণ এক বাউন্ডারির মাধ্যমে জবাব দেন। এরপরও বিরাট থামেনি, রাগের মাথায় পাতিরানার উদ্দেশ্যে কিছু বলেন যা শুনে পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায়। বিরাটের এই আচরণ দেখে ধোনিও বেশ হতাশ হন। তবে ম্যাচ শেষে বিরাট ও পাতিরানা আবার একে অপরের মুখোমুখি হন এবং অনেকক্ষণ কথা বলেন। বিরাট তাকে কিছু বোঝানোর চেষ্টা করেন। পরে সাংবাদিকরা যখন পাতিরানাকে এ বিষয়ে প্রশ্ন করেন, তখন তিনি বিরাট কোহলি সম্পর্কে বড় মন্তব্য করেন যা শুনে সবাই অবাক হয়ে যান। পাতিরানা বলেন, দলের হার আমাকে খুবই হতাশ করেছে। আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে আমরা কিভাবে নিজেদের মাঠে এই ম্যাচটি হেরে গেলাম। এটি আমাদের জন্য খুবই লজ্জার। আমাদের কোনো ব্যাটসম্যান ভালো পারফর্ম করতে পারেনি। তবে রবিশঙ্কর জাদেজা শেষ পর্যন্ত লড়াই করেছেন এবং দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিল। তিনি সত্যি অসাধারণ একজন খেলোয়াড়। তিনি আরও বলেন, এই ম্যাচে আমাদের পরাজয়ের সবচেয়ে বড় কারণ হলো বিরাট কোহলি। তিনি হঠাৎ রজত পাতিদারের পরিবর্তে নিজেই নেতৃত্ব দেওয়া শুরু করেন, যা একেবারেই ঠিক ছিল না। পাতিরানা বলেন, ম্যাচ চলাকালীন বিরাট স্যারের সাথে আমার তর্ক হয়েছিল, তবে আমি ইচ্ছাকৃতভাবে তাকে বাউন্সার মারিনি। আমি তার প্রতি কোনো খারাপ উদ্দেশ্য রাখিনি। কিন্তু তিনি আমাকে কিছু বলেছিলেন যা শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। তবে আমি তাকে পাল্টা কিছু বলিনি, কারণ তিনি আমার সিনিয়র। আমি সিনিয়র খেলোয়াড়দের সম্মান করতে জানি। তিনি আমার থেকে অনেক বড় এবং আমি তাকে ঈশ্বরের মতন সম্মান করি। আজ আমি যা কিছু হয়েছি সবই তার জন্য। পাতিরানা আরও জানান, ম্যাচের পর বিরাট স্যার আমার সঙ্গে দেখা করেন। তিনি আমাকে অনেক কিছু বোঝান, এমনকি দুঃখ প্রকাশ করেন ওই ঘটনার জন্য। শুধু তাই নয়, তিনি আমাকে বোলিং নিয়ে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শও দিয়ে যান। সত্যি বলতে আমি ক্রিকেট ইতিহাসে তার মতন এত বড় মাপের খেলোয়াড় দেখিনি। তো বন্ধুরা, পাতিরানা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে মাঠে যা কিছু ঘটেছিল তা নিয়ে তার কোনো ক্ষোভ নেই, বরং তিনি বিরাট কোহলিকে তার গুরু হিসেবেই দেখেন। আপনার কি মনে হয়, এবারের আইপিএল ট্রফি কোন দল জিতবে? কমেন্টে জানিয়ে দিন। আর এমনই নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।